আমি শুনেছি। ঘর মাঠে কে ফেরুলা দেখ। দাদা তো যদি পারে মিশের মাঠে হ্যাঁ আর এটা না বসায় কি আইস সিজাই থিতে মনে হয় ওর হঠাৎ টমেটো ভুই গেলে আম পাবো কিসব আবার নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমাদের জানো গ্যাস শেষ হয়ে গিয়েছে, সেই কারণে এই যে দেখো আজকে আমাদের ইলেকট্রিক কেটেলে চা করা হলো। বাইরেই অবশ্য চাটা করেছে তোমাদের দাদা ভাই, আর আজকে ওই কিন্তু সবাইকে চা পরিবেশন করে খাওয়া হবে। তো মা উনুনে রান্না বসিয়েছিল, এর মধ্যে সেজোজা এখন ফোন করেছে। কই মাছ দেখি পুরো কই মাছ ও দেউটা মানে একজন আনিয়াতে কিনি আনিয়াং গুদে যাই দুপুং গুদে নিচে তে চুরি করে নিচে ওল আগে পয়সা দিবা জামগুনি কই বলে মাংস বলে মাংস দিয়ে বলে কিলাবেন বলে কোনটা অনেক ছোটা মোটা মোটা সেজোজাকে আর বুনিকে আজকে মালদাতে রেখে দেওর এসেছিল সকাল সকাল বাড়িতে আম নিতে, সেই কারণে আর কি ভিডিও কলে কথা হচ্ছিল মানে সেজোজার সাথে। তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে যত সমস্ত এঁটো থাল বাসন ছিল, হাঁড়ি কড়াই সমস্ত আজকে জানো দুই যা মিলে বসে আর কি থাল বাসন ধুয়ে তারপর আমি এই যে আমাদের বাড়ির পাশে আমবাগানের এখানে এসে নিচে বসে আছি। আজকেও যেন প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে, প্রচণ্ড গরম, গাছের পাতা একটা পর্যন্ত হিলছে না জানো, এতটা গরম দিয়েছে। আর মায়ের তো এই যে রোজকার কাজ, যতই গরম করুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমের চুনা বানানো কিন্তু কোনো মতেই বন্ধ হবে না। তবে যেন বৃষ্টি পড়লে মায়ের প্রচণ্ড ক্ষতি হবে, এই আমগুলো কিন্তু শুকাবে না, গলে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে। যত রৌদ্র করবে মায়ের তত লাভ। এখন তো মা শুধু চাইছে কি প্রত্যেকটা দিন যেন এইভাবে রৌদ্র করে গরম করে, তাতে কোনো মায়ের আপত্তি নেই। এইদিকে কষ্ট করে রান্নাঘরে রান্না করতে হবে, তাও কোনো আপত্তি নেই, রৌদ্র কিন্তু চাই আর চাই। আর সত্যি কথা বলতে এবারে যেন ভেবেছিলাম বেশ কয়েকটা দিন থাকবো শ্বশুর বাড়িতে, কিন্তু এত পরিমাণ গরম দিয়েছিল, বাধ্য হয়ে শেষের দিকে যেন বাড়ি চলে যেতে মানে চলে আসতে হয়েছিল আর কি, এত পরিমাণ গরম মানে করছিল। আর যবে থেকে আবার বাড়িতে চলে এসেছি তবে থেকে যেন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওগুলো তো আমার বেশ কয়েকদিন আগেকার, কারণ শ্বশুরবাড়িতে থাকলে ওই যে আমি কিন্তু ডেলির ভিডিও মানে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আর কি আপলোড দিতে পারি না, যেহেতু ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আর মাঝখানে তো আমি বাড়িতে ওয়াইফাই লাগিয়েছিলাম, তবে যেন রিচার্জ শেষ হয়ে গিয়েছে। তো এবারে বাড়িতে এসে একবার ভাবছি কি রিচার্জ করব কি করব না, আবার ভাবলাম 2 দিন থেকে তো চলেই যেতে হবে, আর বাড়িতে যেন সেভাবে কিন্তু কেউ তোমার ওয়াইফাই চালায় না, বাড়িতে তো থাকাই হয় না কারো, শুধু মা বাবা আর দিদি দাদা। মা বাবা তো এমনিতেই তোমার ফোন দেখে না, শুধু ওই টিভি দেখে। তো এই যে এখানে দেখো এখন শাশুড়ি বৌমা কিন্তু বসে বসে আমরা টিভি দেখছি, আর আমি জাম খাচ্ছি। ওই যে কালকে ছোটো ননদ জামগুলো পাঠিয়েছিল, কিছু কালকে খাওয়া হয়েছে আর কিছু যেন রেখে দেওয়া হয়েছিল আর কি ফ্রিজে, তো সেটাই বের করে মা মাখা করেছিল।
তো বসে বসে ওই যে টিভি দেখছি আর খাচ্ছি, আর এইদিকে জানো বুনির জ্বরটা কিছুতেই সারছে না। সে কারণে এই যে ভর দুপুরবেলা এখন বাধ্য হয়ে ডাক্তারে নিয়ে যাচ্ছে ছোট যা আর দেওর। একটুখানি টিভি দেখে রেস্ট নিয়ে এই যে আবারও কিন্তু মা সে রান্নার কাজেই আর কি বসলো। রান্নার কাজ বলতে কালকে যে বাড়িতে রান্না হবে সেই সমস্ত তো আবার জোগাড় করতে হবে। তো কাল যেন আমাদের বাড়িতে হবে খেসারির ডাল। তো খেসারির এই যে কলাইগুলো এখন মা বসে বসে আর কি ভাঙছে। তারপর এগুলোকে এইভাবে ভেঙে, এটা অবশ্য জাতা বলে, তো জাতাতে ডালগুলোকে ভেঙে তারপর ঢেঁকিতে একটুখানি ছাড়তে আর কি নিয়ে যাবে। তো এই যে দেখো চলে এলাম ঢেঁকিতে, আর ঢেঁকির আশপাশটা প্রচুর নোংরা হয়ে পড়ে আছে। সেভাবে এখন কিন্তু ঢেঁকি আর ইউজ করা হচ্ছে না। গরমের দিন তো, ঠান্ডার সময় হলে ওই যে মাঝে মধ্যে একটুখানি চালের গুঁড়ো করতে নিয়ে আসি, মানে পরিষ্কার থাকে আর কি আশপাশটা। তবে এখন এই যে এই কাজে একটুখানি ব্যবহার হয় তোমার ওই ডাল ছাটার কাজে আর কি। এখন ঘড়িতে সময় বিকেল 5টা 34, আর এই সময়টা যে দেখো মায়ের কাণ্ড, এইদিকে তো গরম, আর হচ্ছে ঢেঁকিতে তোমার কি কালাই মাইলা, মটর বাদাম খেসারির ডাল ভেঙে এখন ছাড়তে গেলাম ঢেঁকিতে। কালকে হচ্ছে আমাদের বাড়িতে খেসারির ডাল হবে। আমাদের বাড়িতে জানো এখন সকালেও আম, দুপুরেও আম, এই যে রাত্রেতেও আম। আম দিয়ে এখন মুড়ি খাবে। সকালবেলা তো কেউ সবজি খেতে চায় না, শুধু ওই আম মুড়ি আর আম মুড়ি। দুপুরবেলা একটুখানি ভাত হলেই হয়ে যায়। এই আমের সময়টা অবশ্য ভালোও লাগে, অত খাটনি করতে হয় না রান্নার। তবে আমার জানো আবার ওই আম মুড়ি খেয়ে থাকতে পারি না, একটুখানি তরকারি না হলে ভালো লাগে না। আর এই দেখো আমার শাশুড়ি মায়ের কাণ্ড, আমের আমটা করতে দিয়েছিল এই রাত্রেবেলা। এখন ওই যে উনুন একটুখানি গরম আছে বলে পুরো ঝুড়িটাকে উনুনের উপরে বসিয়ে রেখেছে। কাল সন্ধ্যা আম আর যেটু ঝাঁকা খালি পুষি না হাতে হারে যায় না বাতি আর আম পাবো আর সময়টা চলে গেলে, সময়টা বুঝে গেলে আম পাবো। কিসব পাবা নাই তোমরা যে আমের বাড়িতে চুনা, আমের আমটা, আমের এই যে এখন আবার রাত্রেবেলা আম, আবার সকালবেলা আম, 24 ঘন্টা আম। হয়তো আম খেলে তো সুগার হয়ে যাবে। ওইটা গ্লেজ যে ঘামের জন্য মারছে, ঘামে গরমে ঘামে গ্লেজ মারছে। আরে চলো ছোট যা আম ছুলছে ও ছুলুক, ততক্ষণ আমি বাইরের উঠোনে খাবার ফাটিটা পেতে দিই। খাবার জন্য আবার সবাই ওয়েট করছে। গ্রামে জানো ওই তোমার সন্ধে 7টা-8টা নাগাদ কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই কিন্তু শুয়ে পড়ে। কারণ গ্রামে তো সবাই মাঠে ঘাটে কাজ করে, ক্লান্ত থাকে। সে কারণে কিন্তু রাত জেগে কেউ আর বসে থাকে না। তবে আমাদের বাড়িতে একটুখানি আমরা যখন সবাই মিলে আর কি বাড়িতে আসি, জড়ো হই, তখন ওই গল্প স্বল্প খাওয়া দাওয়া করতে একটুখানি দেরি হয়ে যায়। তবে আজকে কিন্তু আমরা অতটা দেরি করিনি, ওই তোমার 8টা-8:30 নাগাদ খেতে বসে পড়েছি। এই যে দেখো বাবা, মা, বাবু, দেওর, ভাসুর আগে খাচ্ছে, তারপর আমরা দুইজা খেতে বসবো। দিদি হয়তো খাবে না, মানে হয়তো কি খাবে না, শুয়ে পড়েছিল, এইমাত্র আর কি উঠে বেরিয়েছে। দুইজা আমরা পরে বসবো। আমরা পরিবেশন করে দেওয়ার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। আর বুনিকে তো ধরতে লোক লাগবে, তো দেওর এখন ওই যে উঠে এখন বুনিকে নেবে, আর আমরা দুইজা তারপর খেতে বসবো। আর আমাদের বাড়িতে জানো রোজ ওই খাওয়া দাওয়ার পর রাত্রিবেলায় কিন্তু থাল বাসন ধুয়ে রাখি। তবে আজকে জানো একদমই গরমে ইচ্ছে করছে না, সন্ধেবেলার সময়টা এত বিরক্ত লাগছে, মানে ক্যাচক্যাচে একটা গরম হয় না, সেই রকম। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।